হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। দেখো ছাতা ম্যান, এখানে ছাতা ম্যান বসে আছে। সকালবেলা উঠেই চেয়ারটায় বসে ছাতা খুলে আগেই দাঁতগুলোকে বার করে দিয়েছে। তো বসে আছে ও এইখানে, আমি এসে দেখছি। তো উঠে পড়েছে নিজে নিজে, আর বৃষ্টি হচ্ছে ফাঁকেতে। একটু এখন থেমেছে। এই যে এগুলো এখন মেলবো, ভাবছি কি করব এখন, মেলবো নাকি আর একটু দেখবো, দেখে তারপর মেলবো, এরকম ভাবছি। এখনও আকাশটা মানে আমার একটা অন্ধকার অন্ধকার ভাব হয়েই আছে, বৃষ্টি হবে মনে হয়। এখানে আমি পেঁয়াজ ভাজা করছি। আজকে ভেবেছিলাম আলু ভাজবো, কারণ অনেক দিন আমাদের মুড়ি খাবার জন্য আলু ভাজা করাই হয়নি, জানো তো। ওরা যেহেতু ভাত খায়, তাহলে মানে ছেলেগুলো তো ভাতেরই জোগাড় হয়, যা হোক। আর কত রকম আর করি বলো তো। আর তারপর ধরো তোমাদের দাদাভাইও মাঝে মাঝে এক একদিন ভাত খেয়ে নেয় এইরকম। তাহলে আলু ভাজা আর হয়নি। আর আলু ভাজাটা মুড়ির সাথেই যায়, মানে আমাদের ঘরেতে সবাই মুড়ির সাথে আলু ভাজা খেতে ভালোবাসে, ভাতের সাথে কেউ পছন্দ করেনি। তো সেই কারণেই এখন তো ওইসব কিছু হয়েই নি। ভেবেছিলাম আজকে করব, কারণ আজকে সবাই মুড়ি খাবো। তো তোমার দাদাভাই মাঠ গেলো, এসে তো খুব খিদে পেয়েছে, সেই জন্য যে পেঁয়াজ ভেজে দিচ্ছি। এইটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, জানো তো। বাটিটা একদম পুড়ে কালো হয়ে যাবে, কিন্তু একটু মারতে খুব কষ্ট হবে, কিন্তু জিনিসটা খেতে দারুণ লাগে মুড়ি দিয়ে। তোমরা একবার ট্রাই করবে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতেও সবাই খেতে ভীষণ ভালোবাসে। একটু লঙ্কা কুচি ওর সাথে দিয়ে, সরষের তেল, লবণ আর পেঁয়াজটা দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা চলবে না। দুপুরবেলা সবারই ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। যে দেখো যে ও ফোন দেখছে, ওকে ফোনটা একটু খাই দেবো, তাহলে যাই খাওয়াবো তাই খেয়ে নেবে। আর দেখো সেই যে দই বসেছিলাম, সেই দই একটা বাটি খাওয়া হয়ে গেলো, আর একটা বাটি আজকে বার করেছি। তো এইসব ওকে আগে খাই দিচ্ছি টেবিলতে, তারপর এই যে আমরা খাবো। সবারই বেড়ে নিয়েছি, সবাই একসাথেই খেতে বসবো। আর ওকে আমি একটু আগে থেকেই শুরু করেছি খাওয়াতে, যাতে আমার সুবিধা হয়। বিকেলবেলা করে পার্কে তো এখন কদিন যায়নি বৃষ্টির জন্য, কখন বৃষ্টি চলে আসবে, ছোট ছেলেকে নিয়ে কি আমি তাড়াতাড়ি আসতেও পারবো না। আর ওইখানে থাকতেও মানে কতক্ষণ আর দাঁড়াবো বলো, বৃষ্টি যদি শুরু হয় থামবেই নি। তো সাইকেলটা নিয়ে বেরালো, রাস্তাটা একটু ঘুরে ঘর ঢুকে পড়বো। মা আবার ভাইয়ের হাতে এগুলো পাঠিয়েছে, দেখো এই যে এখানে হচ্ছে যে কী বলে, গরুর আমাদের বাছুর হয়েছে সেখানে। তো গরুর দুয়ে ওই দুধটা দিয়ে এরকম একটা কী বানাই মা, জানিনি আমি। আর এখানে হচ্ছে যে দুধ যে তাদের গরম করেছিল, সেটার সর পড়েছিল, তো সেই সরটাই সবাই খেতে ভালোবাসে বলে পাঠিয়ে দিয়েছে একটু। আর দেখো এই যে দুটো ভাগে বিভক্ত করে মা আজকে দুধ পাঠিয়েছে। আগে 2 লিটারের বোতলে পাঠিয়েছিল, এবার 2 ভাগে ভাগ করেছে। সেইটাকে আবার আমি 3 ভাগ করেছি। দেখো এই যে একটু ছানা কাটাবো বলে, এটা ছানা কাটানো পাউডারটা দিয়ে কাটাবো। পাউডারটা ছিল অনেক দিন ধরে। আর এইটা বসিয়েছি টক দই, আর এটা বসিয়েছি মিষ্টি দই। এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। মা পাঠিয়েছে 2 ভাগে, আমি ভাগ করেছি 3 ভাগে।